হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা মূলত ওয়েব প্রোগ্রামিং এ কোর্সে আসা ফল 25 এর ফাইনাল এক্সামের যে কোয়েশ্চেনটা সেটার 2 নাম্বারের যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনের সলিউশন করব, ঠিক আছে? সো আমরা অলরেডি কোয়েশ্চেন 1 এর সলিউশন দেখে আসছি। সো আমি হাইলি রিকমেন্ড করব কোয়েশ্চেন 2 এর সলিউশন দেখার আগে আমরা যাতে কোয়েশ্চেন 1 এর সলিউশন দেখে আসি, এবং আমরা কোয়েশ্চেন 1 এর যে সলিউশনটা করছি ওখান থেকে কপি করে মূলত আমরা যে অংশটুকু মডিফাই করার দরকার পড়ে সেই অংশটুকু মডিফাই করেই কোয়েশ্চেন 2 এর সলিউশন করে ফেলব। তো তার ঠিক আগে আমরা আসলে দেখি যে কোয়েশ্চেন 2 তে আসলে কি জানতে চাইছে। সো এখানে বলছে রাইট আ পিএইচপি প্রোগ্রাম ফর আ সিম্পল ইভেন্ট প্ল্যানিং সিস্টেম। The program should take three inputs from the user: number of items sold per day, okay, number of items sold per day, এটা নেবে ইনপুট। তারপর নাম্বার অফ ডেজ দ্য সেল রানস, তো কতদিন সেই সেলটা রান হয়েছে সেইটা নেবে ইনপুট। তারপর টার্গেট নাম্বার অফ আইটেম টু বি সল্ভ, তো কতটুক সল্ভ করার জন্য বিক্রি করার জন্য টার্গেট করছে সেই জিনিসটা নেবে। ওকে, ফাইন। তো এখানে কি কি ইনপুট নিল? ফার্স্ট অফ অল ইনপুট নিচ্ছে হলো গিয়ে নাম্বার অফ আইটেমস সল্ড পার ডে, মানে প্রত্যেক দিন কয়টা আইটেম সল্ড করে এই জিনিসটা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নাম্বার অফ ডেজ দা সেল রান, তারপর হচ্ছে গিয়ে কতদিন আসলে এই সেলটা মূলত রান করে এই জিনিসটা। তারপরে হচ্ছে ওর টার্গেট আসলে কত ছিল সল্ভ করার, মানে কতটুকু সেল করার জন্য ওর টার্গেট ছিল সেই জিনিসটা। তো এখানে বলছে ফার্স্ট ক্যালকুলেট দ্য টোটাল আইটেম সোল্ড বাই মাল্টিপ্লাইং দ্য আইটেম সোল্ড পার ডে উইথ দ্য নাম্বার অফ ডেজ। ওকে, এখানে বলেই দিছে, এখানে ফার্স্টে কি ক্যালকুলেট করতে বলছে? টোটাল আইটেম সোল্ড। আর এই টোটাল আইটেম সোল্ড এটা আমরা কিভাবে পাবো? আমরা যেহেতু প্রত্যেক দিন কয়টা আইটেম সোল্ড করে এই জিনিসটা জানি, এবং কতদিন এই মানে আমার যে সেলটা রান করে এই জিনিসটা জানি, সো এটার সাথে এটা গুণ করে দিলেই আমরা মূলত পেয়ে যাচ্ছি। সো এই জিনিসটাও এখানে কোয়েশ্চনেই বলে দিছে যে টোটাল আইটেম সোল্ড এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে কিভাবে? মাল্টিপ্লাইং দ্য আইটেম সোল্ড পার ডে উইথ দ্য নাম্বার অফ ডেজ, তার মানে এইটার সাথে এই যে আইটেম সোল্ড পার ডে উইথ দ্য নাম্বার অফ ডেজ এটার সাথে এটার গুণ করার পর এখানে বলেই দিছে যে মাল্টিপ্লাইং, তার মানে গুণ করার পর আমি কি পেয়ে যাব? টোটাল আইটেম সল্ভ পেয়ে যাব। সো সিম্পলি আমরা কি করে দিব? এটার সাথে এটা গুণ করে আমাদের যে টোটাল আইটেম এই জিনিসটা আমরা পেয়ে যাব। সো এটা আমরা তারপরে এখানে দেখিয়ে ফেলবো আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে আরো কি বলছে? আর বলছে যে ক্লাসিফাই দ্য সেলস পারফরমেন্স ইউজিং দা ফলোইং কন্ডিশন। ওকে, তো এখানে আমাদের ওই পারফরমেন্সটা মূলত ক্লাসিফাই করতে বলছে। তো এখানে এক্সিলেন্ট কখন দেখাবো? টোটাল আইটেমস সোল্ড 500 অর মোর, যখন 500টার বেশি অথবা 500টা মূলত সল্ভ করতে পারবে তখন আমরা বলবো যে এটা হলো গিয়ে কি, এটা হলো গিয়ে এক্সিলেন্ট। আর গুড কখন? যখন 300 অর মোর, 300 অথবা 300 থেকে বেশি, বাট লেস দেন 500 বা 500 থেকে কম। সো এইভাবে আমরা গুড দেখাবো তখন। তারপরে আবার এভারেজের জন্য আছে 150 থেকে 150 অথবা 150 থেকে বেশি এবং 300 থেকে কম হলে এভারেজ। তারপর পুয়ার কখন? টোটাল আইটেম সোল্ড লেস দেন 150 এর নিচে হলে তখন আমরা বলবো যে এটা পুয়ার। আচ্ছা, তো এই পারফরমেন্সটা গেল। তারপরে আসি রেজাল্ট। এখন আমাদের তারপরে আরেকটা জিনিস বলছে, সেটা কি? The program should then compare the total items sold with the target number of items. তো যে কয়টা সল্ভ করা হয়েছে এটার সাথে মূলত আমাদের যে টার্গেটটা ছিল এটার সাথে কম্পেয়ার করতে বলছে। তো কম্পেয়ার করে কি বের করতে বলছে? বলছে যে ফাইনালি ডিসপ্লে দ্য টোটাল আইটেমস সল্ড দ্য পারফরমেন্স ক্যাটাগরি। আচ্ছা, ফাইনালি আমাদের কি ডিসপ্লে করতে বলছে? ডিসপ্লে দ্য টোটাল আইটেম সল্ড, এই জিনিসটা ডিসপ্লে করতে বলছে। তারপর দ্য পারফরমেন্স ক্যাটাগরি, পারফরমেন্স ক্যাটাগরি দেখাইতে বলছে। দ্য টার্গেট ভ্যালু, সো টার্গেট ভ্যালু এখানে দেখাতে বলছে। এন্ড ক্লিয়ারলি স্টেট whether the sales are above, below or exactly at the target along with the difference. সো এখানে বলেই দিছে আমার মূলত এখানে আলটিমেটলি এইটার সাথে এটা কম্পেয়ার করে কি দেখাতে বলছে? আমার দেখাতে বলছে যে এটার সাথে এটা ম্যাচ করছে নাকি। এই যে এক্স্যাক্টলি যদি ম্যাচ করে সেই ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি বলবো,
ঠিক আছে, এবং আমরা বলে দিব যে আমাদের এটা ডিফারেন্স কত, এখান থেকে এখানে যেহেতু ডিফারেন্স নাই সো 0। তারপরে যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা বলবো যে এবাব, এই যে এখানে মূলত টার্গেট ছিল 350 কিন্তু আমরা সলভ করছি হলো গিয়ে 400, সো এখানে মূলত আমরা বেশি করছি, সো এখানে মূলত আমরা দেখাচ্ছি হচ্ছে এবাব টার্গেটেড বাই কতটুকু, এই ডিফারেন্স কত 400 থেকে 350 যদি আমরা মূলত বিয়োগ করি সেক্ষেত্রে 50, তো এই জিনিসটা। তারপরে যদি বিলো হয় সেক্ষেত্রে বিলো, এই যে আমাদের টার্গেট ছিল 200 কিন্তু আমরা সলভ করছি 150, সো এই ক্ষেত্রে বিলো কতটুকু 200 থেকে 150 বিয়োগ করলে আমার হয় হচ্ছে 50, সো 50 এখানে ডিফারেন্স। সো এই জিনিসগুলো আমাদের দেখাতে বলছে, তো আমরা স্টেপ বাই স্টেপ এটার সলিউশনে চলে আসি, ঠিক আছে। তো আমি এটাকে এখানে রাখি, তারপরে আমরা মূলত যে কাজটা করি সেটা হলো কি আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে এখান থেকে আমরা অ্যাপাচিটা ইয়ে করে নিলাম, তারপরে আমরা মূলত এখানে যাই, সি ড্রাইভে যাই, তারপরে জ্যাম্পের মধ্যে যাই, এইচটিডক্স এর মধ্যে যাই। তো অলরেডি দেখছি যে আমরা সলভ 1 আমরা মূলত এটা অলরেডি করে আসছি, ঠিক আছে, এর ঠিক আগের ভিডিওতে আমরা এই সলভ 1টা করছি। এখন আমরা ঠিক সিমিলার আমাদের 2 এর জন্য কি করে ফেলবো, আমাদের এই যে ইয়েটা ক্রিয়েট করে ফাইলটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, সো আচ্ছা এখানে হবে হচ্ছে গিয়ে solve2.php, সো 2 এর জন্য করে ফেললাম। এখন আমরা একটা কাজ করি, আমরা মূলত solve 1টা ওপেন করি একটু VS কোডে। আচ্ছা, তো solve 2টাও আমরা একটু ওপেন করে ফেলি। ওকে, তো solve 1 solve 2 আমরা ওপেন করে ফেললাম। আমরা একটা কাজ করি, এই solve 1টা তো আমরা এটার মধ্যে করছি, সো এখানে HTML ছিল ইয়ে ছিল, তো এখানেও বলছে যে টেকেন ইউজিং HTML ফর্ম, তাই না, সো এখানে বলছে আমাদের ইনপুটটা কিভাবে নিব, HTML ফর্ম থেকে নিব। সো আমরা একটা কাজ করি, আমরা এই 1 নাম্বার কোশ্চেনের ওটা হুবহু কপি করে আমরা মূলত solve 2 এর মধ্যে রাখি, তারপরে আমরা মূলত চেঞ্জটা করি, ঠিক আছে, যাতে আমাদের বেশি লেখা না লাগে আর কি। সো আমি solve 1টা কেটে দিলাম, ওটা কপি করছি, এখন জাস্ট হলো গিয়ে পেস্ট করে দিলাম। তো আমি যদি এখন solve 2টা লোকাল হোস্ট তারপরে হচ্ছে solve 2.php এটা যদি আমরা ইয়ে করি সেক্ষেত্রে দেখবো আমাদের solve 1টা এখানে রাখছে, ঠিক আছে। আচ্ছা, বাট আমরা এখন যেটা করতে চাই সেটা হলো গিয়ে এইটার সলিউশন করতে চাই। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমাদের এটা কি, এটা হচ্ছে গিয়ে আমাদের ইভেন্ট প্ল্যানিং সিস্টেম। সো আমরা এখানে নাম দিয়ে দিই, আচ্ছা এখানে দেই হচ্ছে টাইটেল ইভেন্ট প্ল্যান, এটা না দিলেও সমস্যা নাই, এগুলা আসলে না দিলেও সমস্যা নেই, আমি জাস্ট হলো গিয়ে লিখতেছি ইভেন্ট প্ল্যানিং সিস্টেম, তারপরে এখানে ইনপুট থাকবে, তাই তো। আচ্ছা, প্রথমে আমার কি এখানে নিতেছে আইটেমস সল্ট, সো এখানে আমরা দিব হচ্ছে গিয়ে লেভেল কি দিব, আইটেমস সল্ট। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমাদের এখানে এই যে এটা তো নাম্বার থাকবে, বাট এখানে সিটি 1 এর জায়গায় আমরা যে জিনিসটা দিব সেটা হলো গিয়ে এখানে যেহেতু আইটেমস সল্ট এটাই দিই, সো আইটেম সল্ট দিলাম। তারপরে আছে হচ্ছে নাম্বার অফ এই লেখাটা, সো এখানে আমরা সিমিলার নাম্বার অফ লেখাটা দিলাম। তারপরে নাম্বার অফ দিলাম, এখানেও আমরা একটা কাজ করি, নাম্বার অফ দিয়ে দিই যেভাবে আছে আর কি। আচ্ছা, তারপরে এখানে আছে হচ্ছে টার্গেট, সো এখানে দেই টার্গেট, এখানে আমরা কি দিয়ে দিব, টার্গেট লিখে দিব, সো টার্গেট, এটাকে একটু অফ করে দেই, সো টার্গেট দিয়ে দিলাম। তারপরে আর কি কিছু ইনপুট হিসেবে আছে না, নাই। আর আমার মূলত এখানে মূলত যে জিনিসটা থাকবে সেটা হলো সাবমিট বাটন, তাই তো। তো একটা কাজ করি, এখানে এই লেভেলগুলো আমি কেটে দেই যেহেতু এগুলার দরকার পড়তেছে না। ওকে, সো সাবমিট বাটন, এখানে আমি জাস্ট এটার নাম দিয়ে দিই সাবমিট। আচ্ছা, যাই হোক, তো এখন যদি আমি একটু রিলোড দিই কি হয়, এই যে দেখতেছি ইভেন্ট প্ল্যান, তারপরে ইভেন্ট প্ল্যানিং সিস্টেম, ইনপুট আছে আইটেম সল্ট, নাম্বার অফ, তারপর টার্গেট, তারপর সাবমিট। সো এখানে দেখছি আমরা চাইলে এখানে একটা ব্রেক দিলে কি হবে দেখো, যে এখানে মূলত এই গ্যাপটা চলে আসে। সো আমরা সব জায়গায় আমাদের দেখার সুবিধার্থে আমরা এটা একটু করে ফেলি। তো দেখলাম যে এইভাবে মূলত আমরা এখান থেকে ইনপুট দিতে পারবো। তারপর সাবমিট দিলে আমরা মূলত এখান থেকে আমার এখানে রিকোয়েস্ট মেথড পোস্ট এটা কি হবে, ট্রু হবে, তাই তো, কারণ এখানে মেথড দিছি পোস্ট।
তো ট্রু হয়ে যাওয়ার পর মূলত এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটা তো ছিল আগের কোয়েশ্চেনের জন্য, সো এটাও আমরা এগুলা মডিফাই করে ফেলবো। আর এই লজিক যেহেতু আমাদের লাগবে না, এগুলোকে একটু কেটে দিই, ঠিক আছে। সো একটা কাজ করি, এতটুকু কেটে দিই। আচ্ছা, তো এখানে কি কি আছে, আইটেমস সল্ট। সো এখান থেকে আমি কপি করি, এখানে পেস্ট করি এবং এখানে এই নামটা দিয়ে দিই। তারপরে নাম্বার অফ পাইলাম, এখানে নাম্বার অফ দিয়ে দিলাম ভেরিয়েবলের নাম, তারপর টার্গেট, সো দিলাম, এখানে দিয়ে দিলাম টার্গেট। ওকে, ফাইন। তো আমাদের এখানে মূলত তিনটা জিনিসই পাওয়ার কথা, তিনটা জিনিস পাইছি, এই দুইটা যেহেতু আমাদের লাগবে না, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সো এতটুকু আমাদের কিন্তু ডান। এই জিনিসগুলো আমরা এখান থেকে যে সাবমিট দেওয়ার পরে যে ভ্যালুগুলো পাওয়ার কথা, সেগুলো আমরা এখানে এই তিনটা ভেরিয়েবলের মধ্যে পেয়ে যাব। তো তারপরে আমাদের যে জিনিসটা করতে বলছে ওইটাই আমরা করে ফেলি। আমাদের ফার্স্টে কি করতে বলছে, বলছে যে আমাদের টোটাল আইটেমস সল্ট এই জিনিসটা বের করতে হবে। কিভাবে বের করব, ওই যে আইটেম সল্টের সাথে আমার বলছে যে কতদিন আলটিমেটলি এটা রান করতেছে, এই জিনিসটা গুণ করে আমরা পেয়ে যাব। সো সিম্পলি যেভাবে বলছে এভাবে আমরা একটু করে ফেলি। সো এখানে আমি ভেরিয়েবলের নাম দেই হচ্ছে গিয়ে টোটাল আইটেমস সল্ট দিলাম। তারপরে আমি মূলত গুণ করব কাকে, আইটেমস সল্ট এর সাথে আমি গুণ করব হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ ডেজ যেটা ছিল সেটা। সো নাম্বার অফ ডেজ যেটা ছিল ওইটা আমরা গুণ করলাম। গুণ করার পরে আমি মূলত এখানে টোটাল আইটেম সল্ট এই জিনিসটা পেয়ে যাব। আচ্ছা, তো এটা পাইলাম। এখন আমার এখানে এই জিনিসটা একটু দেখিয়ে ফেলি যে আমার মূলত এখানে কি আছে। এখানে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে টোটাল আইটেমস, এই জিনিসটা এখানে মূলত দেখাচ্ছে, তাই তো আউটপুটে। সো আমরা এখানে আউটপুটের মধ্যে আচ্ছা এগুলোকে আমরা একটু কেটে ফেলি, এতটুকু কেটে ফেললাম। আউটপুটের মধ্যে এখানে আমরা কি দেখাবো, মানে দেওয়া আছে টোটাল আইটেমস। সো টোটাল আইটেমস কত দেওয়া দিব, এই যে আমার যে টোটাল আইটেমস সল্ট এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা। আচ্ছা, তারপরে এখানে মূলত আমাদের পারফরমেন্সটা দেখাতে হবে, তাই তো। সো আমার মূলত এটা দেখানো শেষ, এখন আমার পারফরমেন্সটা দেখাতে হবে। সো আমি এখানে ইকো দেই, ইকো দিয়ে দিব হচ্ছে পারফরমেন্স। এখন মূলত আমার পারফরমেন্সটা এখানে প্রিন্ট করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, কিভাবে, আমার মূলত পারফরমেন্সটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে তারপরে মূলত আমরা এখানে এই জিনিসটা দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে নিচের দিকে কন্ডিশন চেক করে করে যে জিনিসটা হয় সেটাই মূলত এখানে করে ফেলতে পারবো আর কি। তো যেভাবে ইচ্ছা আমরা ওইভাবে করে ফেলতে পারবো। তো আমি একটা কাজ করি, আমি মূলত আমার যে পারফরমেন্সটা এটা আমরা চাইলে এখানে ইকো দিয়ে কোনো ভেরিয়েবলের মধ্যে না রেখে এর নিচে করে ফেলতে পারবো অথবা উপরে করে ফেলতে পারবো। তো আমি একটা কাজ করে আমি একটু উপরে করে ফেলি। আমি এই যে এটার নিচে টোটাল আইটেম সল্ট এই জিনিসটা আমরা মূলত এখনই যদি দেখতে চাই সেক্ষেত্রে দেখতে পারবো। আমি যদি একটু দেখাই 25 12, তারপরে ছিল হচ্ছে 300 টার্গেট ছিল। তো আমি সাবমিটে ক্লিক করলে আমার টোটাল আইটেমস আসতেছে 300। সো দেখতেছি আমার ঠিকঠাক ভাবে আসতেছে, তাই তো। আচ্ছা, সো এখন আমার পারফরমেন্স দেখার পালা, এবং দেখতেছি পারফরমেন্স এখানে কিছু আসতেছে না। এটা যেহেতু আমরা করে নিয়েছি, আমরা এটা করে ফেলবো। তো একটা কাজ করি, আমি পারফরমেন্স নামে একটা ভেরিয়েবল নেই এবং এটাতে আমার খালি রাখি স্ট্রিংটা। ওকে, আচ্ছা। তো পারফরমেন্স নামে আমি ভেরিয়েবল নিলাম। এখন আমি কন্ডিশন চেক করব যে ইফ এখানে কি বলছে, বলছে যে আমার টোটাল আইটেম সল্ড 500 অর মোর হইলে আমার এক্সিলেন্ট। সো ইফ যদি আমার কি হয়, আর টোটাল আইটেম সল্ড যদি গ্রেটার দেন অর ইকুয়াল 500 হয়, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে পারফরমেন্স ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে কি এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা, তো তারপরে আমি এলস ইফ দিয়ে করব। তো এখানে আমি এলস দেই, এলস ইফ। সো তারপরেরটা কি, আমার যেটা আছে টোটাল আইটেম সল্ড 300 অর মোর। সো যেভাবে বলছে আমরা ঠিক সেভাবে দিব 300 অর মোর বাট লেস দেন 500। সো এখানে দিয়ে দিব এন্ড
টোটাল আইটেম সল্ড লেস দেন কত 500, সো এটা দিয়ে দিলাম। ওকে, সো আমার মূলত এটার মধ্যে তখন কি দিব, দিব হচ্ছে গুড। তো এখানে আমি লেস দেন 500 না চেক করলে হয়তো, কিভাবে হয়তো, কারণ আমি এখানে ইফ এর মধ্যেই কিন্তু চেক করতেছি, যদি গ্রেটার দেন 500 হয় তখন এটার মধ্যে যাবে। তো এই ক্ষেত্রে মূলত গ্রেটার দেন অর ইকুয়াল 500 হয়, এই ক্ষেত্রে এটার ভিতরে যাবে। সো ওই ক্ষেত্রে এটা ট্রু হয়ে যাচ্ছে, সো তখন নিচে আসবে না। সো এই কন্ডিশনটা আসলে এখানে চেক না করলেও হয়তো, বাট আমি দিয়ে দিলাম আর কি, এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে দিয়ে দিলাম। এগুলা কিন্তু, এই কন্ডিশন গুলো কিন্তু চেক না করলে হয়তো, ঠিক আছে, কারণ এখানে অলরেডি ওই কন্ডিশন ভেরিফাই হয়েই এলস ইফ এর মধ্যে আসছে। সো এটা আবার ডাবল চেক করার দরকার নেই, বাট এখানে যেহেতু দিচ্ছে আমরা ডাবল চেকও করতে পারি, কোনো সমস্যা নাই। সো এখন আমরা ঠিক সিমিলার, তারপর এটা বলছে হচ্ছে টোটাল আইটেম সল্ট 150 মোর। সো আমি একটা কাজ করি, আমি এই যে কপি করলাম, পেস্ট করলাম, এখন বলছে 150 or more বাট লেস দেন 300, সো এখানে থাকবে হচ্ছে 300। সো এই যে ঠিক সিমিলার, এটা কিন্তু চেক করার দরকার নেই, কারণ উপরে চেক করেই মূলত এখানে আসতেছে, তাই তো। তো এখানে চেক করেও ফেলতে পারি আমরা, যেহেতু এখানে দেওয়া আছে গভীরতা, সিমিলারলি এত কিছু চিন্তা না করে করে ফেললাম। আচ্ছা, তারপরে কি হবে, পুয়ার টোটাল আইটেম সোল্ড লেস দেন 150, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, কপি করলাম, পেস্ট করলাম, এখন বলছে জাস্ট একটা কন্ডিশন কি, টোটাল আইটেম সোল্ড less than 150, so less than 150। ওকে, সো এটা হইলে আমার কি হবে, পরেরটা কি ছিল, গুড, তারপরটা এভারেজ, সো এটা ছিল হচ্ছে, আর এটা ছিল হচ্ছে পুয়ার। সো আমার মূলত এই পারফরমেন্স ভেরিয়েবলের মধ্যে এই জিনিসগুলো রাখা শেষ, তাই তো। সো আমরা জাস্ট সিম্পলি এখানে কি করে ফেলতে পারবো, এখানে এই যে পারফরমেন্স আমি এটা প্রিন্ট করতেছি, এখন যেটা করে ফেলবো আমরা সেটা হচ্ছে কি, সিম্পলি এখানে আমার পারফরমেন্স যে ভেরিয়েবল মধ্যে আছে সেই ভেরিয়েবলটা এখানে মূলত আমরা ইয়ে করে ফেলতে পারি। আচ্ছা, তারপর এখানে একটা ব্রেক দিয়ে দিই। ওকে, তো এখন যদি আমরা দেখি আমাদের 25 12 300, সো দেখতেছি 300 এন্ড গুড এখানে শো করতেছে, সো 300 এন্ড গুড ঠিকঠাক ভাবে আসতেছে। এখন আমাদের এই কাজটা করার পালা, টার্গেটেড মিট এক্স্যাক্টলি 0 অর এভাব নাকি বিলো, এই জিনিসটা আমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমরা একটু বুঝি যে আমাদের এখানে এক্স্যাক্টলি কখন হবে, যখন মূলত এই আমার যে টার্গেট ছিল এবং টোটাল সল্ট ছিল এই দুইটা ইকুয়াল হবে, তখন মূলত এক্স্যাক্টলি হবে। আর যদি আমার টার্গেট যদি বড় হয়, আমার টার্গেট যদি বড় হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে আমার বিলো, কারণ কি, কারণ আমার সল্ট করছে হলো কম, আর আমার সল্ট যদি বেশি করে সেক্ষেত্রে হবে হচ্ছে এবার। জাস্ট আমরা কন্ডিশন দিয়ে চেক করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে আমি ঠিক সিমিলার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি এই জিনিসটা। সো রিজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম আমি, তো এটাও স্ট্রিং নিলাম, খালি স্ট্রিং। তো এটার মধ্যে আমি এই লেখাটা মূলত স্টোর করাবো, টার্গেটেড মিট এক্স্যাক্টলি এই জিনিসটা, ঠিক আছে। আর এই যে ডিফারেন্সটা ক্যালকুলেশন করতেছে, এই তারপরে এটা থেকে এটা বিয়োগ, এটার জন্য আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই ডিফারেন্স নাম। সো আমি এখানে ডিফারেন্স নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবল দিয়ে দিই হচ্ছে 0 ইনিশিয়ালি। আচ্ছা, তো এখন আমি এখানে ওই কাজটা করে ফেলবো কিভাবে, কন্ডিশন দিয়ে। সো আমি কন্ডিশন দিই ইফ টোটাল আইটেম সল্ট, এটা যদি আমার টার্গেটের সাথে যদি ম্যাচ করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো কি, আমরা দেখাবো যে টার্গেট মিট এক্স্যাক্টলি এই জিনিসটা, তাই তো। সো আমি রেজাল্টের মধ্যে এই জিনিসটা স্টোর করে রাখি যাতে পরবর্তীতে প্রিন্ট করে দেখাতে পারি। সো রেজাল্টের মধ্যে রেখে দিই টার্গেট মিট এক্স্যাক্টলি কত, এক্স্যাক্টলি এখানে মূলত যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে এই 0 হবে। সো এক্স্যাক্টলি এখানে তো আমার ডিফারেন্স ইনিশিয়ালি 0ই আছে, সো এখানে আমি মূলত ডিফারেন্সটা রেখে দিই, ঠিক আছে। আচ্ছা, তো এই তো আমার মূলত এই রেজাল্টের মধ্যে কি থাকবে, যদি এটা আর এটা ইকুয়াল থাকে সেক্ষেত্রে থাকবে যে টার্গেট মিট এক্স্যাক্টলি, এখানে তো আছে 0, সো টার্গেট মিট এক্স্যাক্টলি 0 এই জিনিসটা থাকবে। আচ্ছা,
তো যদি এই কন্ডিশন ট্রু না হয় সেক্ষেত্রে আমরা কন্ডিশন চেক করি যে এলস ইফ আমার মূলত টোটাল আইটেম সল্ট এটা যদি আমার টার্গেট থেকে যদি বেশি হয়ে যায়, মানে আমার টার্গেট থেকে যদি বেশি সল্ট করে, সেক্ষেত্রে কি আসার কথা, এভাব আসার কথা। সো আমরা সিম্পলি, আচ্ছা এটাকে কপি করি, আমরা সিম্পলি যে জিনিসটা করব এখানে দিব হচ্ছে এভাব টার্গেট বাই, এই জিনিসটা লেখা থাকবে, তাই তো। সো আমি দিব হচ্ছে এভাব টার্গেট বাই, এখানে এই ডিফারেন্সটা আসবে। এখন ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা কি হবে, ডিফারেন্সটা হবে হচ্ছে কি আমার, যেহেতু এর ক্ষেত্রে সল্ট আইটেমস মানে টোটাল আইটেম সল্ট এটা বেশি টার্গেট থেকে, সো এটা থেকে এটা জাস্ট সিম্পলি বিয়োগ করে দিব। সো এই যে উপরে ডিফারেন্সটা আমরা আপডেট করে রেখে দিই হচ্ছে টোটাল আইটেম সল্ট মাইনাস কি হবে, টার্গেট হবে, শেষ, এজ সিম্পল এজ দ্যাট। ওকে, আচ্ছা। তো ঠিক সিমিলার আমাদের আরেকটা কন্ডিশন তো থাকতে পারে, তাই না। সো এই কন্ডিশন কি, এই কন্ডিশন হচ্ছে টোটাল আইটেম সল্ড যদি আমার টার্গেট থেকে ছোট হয়, এখানে শুধু এলস দেওয়া করা যাইতো এই লাস্টের কন্ডিশন। তো আমরা এইভাবে করে ফেললাম, এলস দেওয়া করা যাইতো কারণ আমার ওইগুলা ফলস হয়ে তো এখানে আসতেছে। তো এই ক্ষেত্রে ডিফারেন্স হবে কি, এটা যেহেতু ছোট সেক্ষেত্রে টার্গেট থেকে আমরা মূলত কি করব, টোটাল আইটেম সল্ড এটাকে বিয়োগ করব। সো টার্গেট থেকে আমরা বিয়োগ করব হচ্ছে গিয়ে টোটাল আইটেম সল্ট এটাকে। আচ্ছা, আর আমার রেজাল্টের মধ্যে কি রাখবো এখন, যেহেতু আমার টোটাল আইটেম সল্ট টার্গেট থেকে কম, সেই ক্ষেত্রে আমরা এখানে মূলত দেখাবো হচ্ছে বিলো টার্গেট বাই এই ডিফারেন্সটা, তাই তো। সো এটা মূলত হয়ে যাবে। আর এই জিনিসটা আমরা শেষে কি করে দিব, প্রিন্ট করে দিব। সো প্রিন্টটা করব কিভাবে, সো এখানে প্রিন্টটা করব কিভাবে, আমরা প্রিন্ট করব হচ্ছে গিয়ে এইটাকে কপি করে দেই, মানে পেস্ট করি। এই ক্ষেত্রে আমার যেটা প্রিন্ট করবো সেটা হলো এই রেজাল্টটা, এবং এখানে আমরা ইয়ে থাকবে কি, এখানে রেজাল্ট আছে, আমরা এখানে দিয়ে দিই হচ্ছে রেজাল্ট। ওকে ফাইন। সো এখন দেখবো আমাদের মূলত যেভাবে চাচ্ছিলাম ঠিক সিমিলার আমাদের কিন্তু আউটপুটটা আসতেছে। সো এখানে 25 12 300 দেই, 25 12 300 সাবমিট দিলাম। সো এই ক্ষেত্রে টোটাল আইটেম 300 গুড, আর হলো টার্গেটেড মিট এক্স্যাক্টলি 0। সো 300 গুড, টার্গেটেড মিট এক্স্যাক্টলি 0। আচ্ছা, তারপরে এটা দেখি 40 10, তারপরে হচ্ছে 350। তো এটা করলে আলটিমেটলি আসা হচ্ছে 400, তারপরে গুড, তারপরে অ্যাবাভ টার্গেট বাই, আচ্ছা 400, তারপরে এখানে আসে গুড। সো এখানে একটা কোশ্চেনে মিস্টেক ছিল আর কি, এটা আমরা দেখবো। এখানে আসে হচ্ছে গুড, তারপরে হচ্ছে এখানে অ্যাবাভ টার্গেট বাই 50, সো অ্যাবাভ টার্গেট বাই 50, সো ঠিকঠাক আসতেছে। তো এখানে গুড কেন আসবে, এটা কি আসা ঠিক আছে নাকি। সো দেখি আমাদের এখানে টোটাল আইটেম সলভ কত হয়েছে 400, তাই তো। সো 400 হয়েছে, এবং আমাদের এখানে বলছে যে এখানে গুড কখন, মানে এক্সিলেন্ট কখন আসবে, যখন টোটাল আইটেম সলভ 500 অর মোর, কিন্তু এখানে 500 অর মোর হয় নাই, সো এখানে এক্সিলেন্ট আসার প্রশ্নই হয় না। সো এখানে আসলে কোশ্চেনের একটু মিস্টেক ছিল। তো এখানে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে গুড, দেখি ঠিকঠাক আসে নাকি, টোটাল আইটেম সলভ 300 অর মোর বাট লেস দেন 500। সো এখানে দেখতেছি টোটাল আইটেম 300 অর মোর হইছে এবং লেস দেন 500 হইছে, সো এখানে গুড আসার কথা, এবং আমাদের এখানে গুড আসতেছে। সো আমাদের এটা ঠিকঠাকই আছে। আচ্ছা, তারপর এটা দেখি 15 10 200, সো আমি দিলাম 15 10 200, সাবমিট দিলাম। 150 এভারেজ 50, সো 150 এভারেজ, আর বিলো টার্গেট বাই 50। সো এখানে বিলো টার্গেট বাই 50, ঠিক আছে। ওকে ফাইন। তারপরে 8 10 120, সো এই ক্ষেত্রে আসে হচ্ছে 80 পুয়ার, তারপরে বিলো টার্গেট বাই 40, বিলো টার্গেট বাই 40। সো দেখতেছি আমাদের মূলত যেভাবে আমাদের এখানে ইনপুট আউটপুট দেওয়া আছে ঠিক সিমিলার ভাবেই আসতেছে, শুধু শুধু এই জায়গায় একটা মিস্টেক ছিল, ওটা মানে কোয়েশ্চনে মিস্টেক ছিল আর কি। সো এই হলো আমাদের কোয়েশ্চন 2 তে যে জিনিসটা জানতে চাইছিল, আমরা ঠিক সিমিলারলি ওই জিনিসটা করে ফেললাম, এবং এই কোডটা আমি মূলত গিটহাবে আপলোড করে দিয়ে দিব, এখান থেকে তোমরা চাইলে খুব ইজিলি নিয়ে নিতে পারবা। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা মূলত কোয়েশ্চন 3 এর সলিউশন দেখব।